আচ্ছা বলুন তো শিক্ষা কয় প্রকারের জানা আছে? নাই। তাহলে এটা জেনে নেন ভালো হবে। এক হচ্ছে দুনিয়াবি শিক্ষা আর এক দ্বীনি শিক্ষা, তাই তো? আচ্ছা বলুন তো কোন শিক্ষাটার প্রয়োজন বেশি? দেখুন কথার সঙ্গে মুনাফিকি করবেন না, খুব হুঁশিয়ারি করে জবাব দেন। বলুন কোন শিক্ষার প্রয়োজন বেশি? দ্বীনি শিক্ষার। আমরা বর্তমানে প্রয়োজন দিয়েছি বা প্রয়োজন মনে করেছি কাকে? সারা পৃথিবীতে যত বিপর্যয়, সারা ভারতবর্ষের মাটিতে যত সাম্প্রদায়িকতা, সারা ভারতবর্ষের মাটিতে যত রকমের বিশৃঙ্খল জীবনযাপন, সারা পৃথিবীতে যত রকমের যা কিছু হয়েছে সমস্ত কিছু হয়েছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে। যদি বলছেন কারণ, কারণ আপনাকে আমি দেখাচ্ছি, দেখে নেন। আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলে দেন যে যারা জানে আর যারা জানে না এরা কি সমান? সমান? সমান নয়। আচ্ছা বলুন তো আল্লাহ এখানে পরোক্ষভাবে কি বোঝাতে চাইছেন? যে যারা জানে আর জানে না কি? আরে নবীকে বলতে চাইছে নবী যারা দ্বীনের জ্ঞান জানে আর যারা দ্বীনের জ্ঞান জানে না এরা দুজন সমান নয়। সমান? সমান নয়। দুই, আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। নবী আপনি বলুন চোখওয়ালা লোক আর চক্ষুহীন লোক এরা দুজন সমান? সমান? সমান নয়। তার মানে যারা কোরআনের শিক্ষা জানে এরা চোখওয়ালা লোকের মতো, আর যারা কোরআনের শিক্ষা জানে না এরা অন্ধ লোকের মতো। এইবারে সমাজে একটা ক্যান্সার চলছে, ধরে দিচ্ছি। এ কথায় আমার আর কোনোদিন এই এলাকায় কেউ আমাকে আনবে না, বিশেষ করে মাদ্রাসা মসজিদের লোক। ক্লাবের জলসা হলে আনবে। দেখুন তো কতটা বিতর্ক কথা বললাম না, উচিত কথা। এই আপনি কথাটাই তো বলিনি। বলছে শুনুন, আল্লাহ বলছে যারা কোরআন জানে না এরা কি? অন্ধ। যারা জানে চোখওয়ালা লোক, তাই তো? আচ্ছা আমি মমতাজুল ইসলাম, আমি জীবনে কোনোদিন চোখে দেখতে পাইনি, জন্ম থেকে অন্ধ। আমার হাতে যদি একটা 5 ব্যাটারিওয়ালা লাইট যদি ধরিয়ে দেওয়া হয় আর যদি বলা হয় খায়রুলকে তুমি ওই রাস্তা পর্যন্ত পৌঁছে দাও, বলুন তো খায়রুলকে পৌঁছাতে পারবো না মাঠের জমিতে ফেলে মারবো? কোনটা? জমিতে ফেলে ওকে মারবো, কারণ আমি তো অন্ধ। অন্ধ নয়, আমার কাছে লাইটই বাকি, দিনই বাকি, রাতই বাকি, তাই না? তাই সমাজে আমরা মাদ্রাসা থেকে কিসের শিক্ষা হয়? দ্বীনের শিক্ষা। দ্বীন মানে উজ্জ্বল আলো, তাই না? অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনে, তাই তো? আল্লাহর ভাষা কি? যারা কোরআন জানে না এরা অন্ধ। সমাজ আজ এত অধঃপতন তার একটা মূল কারণ আমরা অন্ধ লোকদেরকে দিয়েছি এই দ্বীনের আলোর দায়িত্ব। বুঝতে পারছেন না? জীবনে কোনোদিন কোরআন জানে না, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েনি, ও কিচ্ছু বোঝে না, ওকে দিয়েছে মাদ্রাসা সেক্রেটারি করে। ও কি করে দ্বীনের প্রদীপ জ্বালাবে? ও তো নিজেই কানা, ও তো নিজেই অন্ধ। কথা কি ঠিক বললাম না ভুল? মসজিদের সেক্রেটারি করেনি বলে এই মসজিদে নামাজ পড়তে আসেন, ওই মসজিদে যায়। আমি তো জানি পার্টি পঞ্চায়েত ভোটের টিকিট না পেলে লোক মারামারি করে, তৃণমূল ছেড়ে সিপিএমে চলে যায়, টিকিট পাইনি তাই। কারণ না ভোটে জিতলে যে কিছু মাল পানি পাওয়া যায়, আমাদের ওদিকে পাওয়া যায়, আপনাদের দিকে হয়তো 100 লোক আছে। আপনাদের এখানেও না? বাবা মাথা খারাপ বললে মার খাবো, আমার গাড়ি ফাড়ি ভেঙে দিবে, ওতে আমি নেই। তাহলে আমি যেটা বলতে চাইলাম, আমি জানি পঞ্চায়েতের টিকিট না পেলে লোক পার্টি চেঞ্জ করে, এমএলএ টিকিট না পেলে লোক পার্টি চেঞ্জ করে। এ মসজিদের দায়িত্ব পেলেও না মসজিদ চেঞ্জ করে ওই মসজিদে যাচ্ছে, মানে বুঝে নিতে হবে মাল 2 নম্বর। বুঝতে পারছেন না? ওকে মাদ্রাসার কমিটিতে রাখা হয়নি বলে মাদ্রাসা আর দান করে না। কেন? নিশ্চয় তোমার চরিত্র তুমি ঝেড়ে খাও। কেন? তাছাড়া তোমার রাগ হয় কেন? নাইবা করলো তোমার কমিটিতে রাখলো, নাইবা তোমাকে মসজিদে রাখলো, বরঞ্চ এখানে টাকা তো আগুনের মতো, একটা এদিক হয়ে গেলে কিয়ামতের মাঠে
বিপদের কাঠগড়াতে আপনি দাঁড়িয়ে যাবেন। বরঞ্চ দায়িত্ব থেকে এড়িয়ে থাকার চেষ্টা করুন। আর আপনি বড় খাতা নিয়ে ঘুরছেন দায়িত্ব নেবেন বলে, আবার দিল না বলে বলছেন না রে ওরা সালা একা একা কমিটি করে নিয়েছে, আমি মসজিদে যাব না। হ্যাঁ, সমাজ আর দুদিন পরে ক্যান্সার হয়ে যাবে সমাজে। ইমার্জেন্সি মসজিদ মাদ্রাসাগুলো আলেম ওলামাদেরকে দিয়ে পরিচালনার দায়িত্ব দেন। এমনি শিক্ষিত লোক নয়, টাকা হয়েছে বলে, ক্ষমতার জোর আছে বলে, পাটিলাটির জোর আছে বলে, পঞ্চায়েতের জোর আছে বলে তাকে দায়িত্ব দিয়ে দিলেন। জাতি ক্যান্সারে রূপান্তরিত হবে। আল্লাহ বলছে ও অন্ধ, ও চোখে দেখতে পায় না। আল্লাহ বলছে অন্ধ, আর আমরা অন্ধকে দিয়েছি এত বড় 5টা-7টা গ্রামের একটা মাদ্রাসার দায়িত্ব। সমাজ কি আন্ধা কো আন্ধা পড়াতে? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। দেখবেন, আমি একটা কথা বলি হাসতে হাসতে, কথাটা যদিও বা বাস্তব, হাসতে হাসতে বলছি। অনেক জায়গাতে বলি বোঝানোর জন্য। আমি এক জায়গায় ইমামতি করতাম, একটা মানে মসজিদের দায়িত্বর লোক, তার বেটা চাকরি পেয়েছে, তো আমার কাছে 500 টাকা দিয়ে বলছে মৌলভী সাহেব দোয়া করবেন যাতে চাকরিটা পায়, পরীক্ষা দিয়েছে চাকরির। তা আমি তখন বলছি দোয়া তো করবো আল্লাহ চাকরি পাক, বেতন যেন আমার মতো হয়। তখন সেক্রেটারি বলছে না এই দোয়া কেমন করে করছেন। আমি ডাইরেক্ট বলে দিয়েছি, আমার মুখ কিন্তু ছোট থেকে খুব কাটা, আমি বলে দিয়েছি যে চাকরি হোক, বেতন যেন আমার মতো হয়। তখন বলছি এরকম বেতনে চলে? আমি তাহলে আমার চলে কি করে? বলছে না আপনাদের টাকায় বরকত। আমি তাহলে তোর বেটার টাকার আমার টাকা পাল্টাপাল্টি কর, দেখ বরকত কাকে বলে, দেখ বরকত কাকে বলে। বরকত ছুটে পালাবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, এ হচ্ছে অন্ধ লোক, এ অন্ধ। কি আশ্চর্য ব্যাপার! আমি অবাক হয়ে যে আল্লাহর কসম আপনার বিরুদ্ধে বলছি না, একটা মাদ্রাসার শাইখুল হাদিসকে আঙুল দেখিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, একজন গ্রামের সাধারণ 10 পয়সাও যার দাম নেই। কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, আজকে জিন্স প্যান্ট পরা ধরেছে, মেরে ধরে 2 নম্বরই করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই কারণে একটা শাইখুল হাদিসকে আঙুল বাড়িয়ে কথা বলছে। কি আশ্চর্য! এই জাতি কখনো পরিত্রাণ পাবে? কখনো পরিত্রাণ পাবে না। যে জাতি তার সামাজিক নেতাকে মাথার মণিকোটাতে রাখতে পারলো না, যে জাতি অপদার্থ মানুষদেরকে দিয়ে নাচানাচি করলো, এই জাতি জীবনে পরিত্রাণ পাবে না। কি করে আপনি আশা করতে পারেন? এমার্জেন্সি আপনাকে বলে দিলাম, মাদ্রাসা মসজিদ যারা